শরীরটা কয়দিন ধরেই তো অসুস্থ, একদম রান্না করতে মন চাচ্ছিল না। তো ভাবলাম অনেক দিন ধরে পাঙ্গাস মাছ আপনাদের ভাই পছন্দ করে, খাওয়া হয় না, তো আজকে একটু রান্না করি। তো এই জন্য শুধু পাঙ্গাস মাছ রান্না করব বলে কিন্তু পাঙ্গাস মাছ নামিয়েছি। এর মধ্যে আপনাদের ভাই ফোন করে বলতিছে তো ছোট মাছের ভাজিটাও খেতে মন চাচ্ছে, একটু ছোট মাছের ভাজিটাও করো, তো এরকম বলতেছে। তো যাই হোক, কি করব, স্বামীর সন্তানের আবদার পূরণ তো করতেই হবে। তো প্রথমে কিন্তু আমি সবগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। তো এখন ছোট মাছ এই যে পেঁয়াজ দিয়ে যেভাবে মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করি, ঠিক সেভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তেল সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে বেশ অনেকক্ষণ একটু কষলে মেখে নিয়েছি। তারপরে এখন দিয়ে দেবো ছোটো মাছ। এই ছোটো মাছটা মনে হয় আমি 2 থেকে 3 ঘন্টা ভরে কেটেছি, মানে 1 কেজি ছোটো মাছ। আর ছোটো মাছ কাটতে ধুতে যে কী প্যারা, সেটা যাই কাটে তাই জানে, তাও আবার একা এক হাতে। তো ছাদে রোদে বসে বসে 2 ঘন্টা যাবত এই মাছগুলো কেটেছি। আসলে খাইতে আর সময় লাগবে না, 2 মিনিটও লাগবে না, 2 ঘন্টা ধরে কাটলে কি হবে, 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো ভালোভাবে মাছগুলো দিয়ে হাতের সাহায্যে একটু আলতোভাবে মাখিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে এখন কিন্তু একটু পানি দিয়ে দিলাম, এই পানিটা দিয়ে সুন্দরভাবে মাছটা রান্না হয়ে যাবে। আর এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য বসিয়ে দিব। তো এই মাছ ভাজিটা করতে এবং খেতে কিন্তু খুবই সহজ আর খুবই মজা, মানে করতেও বেশি ঝামেলা নাই, খেতেও দুর্দান্ত হয়। তো ওটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে পাঙ্গাস মাছের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে তারপরে একটু লবণ দিয়েছি, কারণ একটু লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে। আর এই পাঙ্গাস মাছের ভুনাটা আপনাদের ভাই কিন্তু অনেক পছন্দ করে। আমি কিন্তু খুব একটা পাঙ্গাস মাছ পছন্দ করি না, কিন্তু এইভাবে রান্না করলে আমি একটু হলেও খাই। তো এখন কিন্তু এই যে আস্ত যে মশলাগুলো ছিল, যেমন সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, এগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এক পাশে রান্না হচ্ছে আর এক পাশে আমি ছোটো মাছের ভাজিটা দেখে নিচ্ছি। তো এখন এই যে সুন্দরভাবে আবার নাড়াচাড়া দিয়ে 2 দিকে আর কি রান্না করতেছি। আমি কিন্তু একটা চুলায় রান্না করা একদমই পছন্দ করি না, বরাবরই 2 পাশে রান্না করি। তো এখন সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেশ অনেকটা গুঁড়া মরিচ, আর দিয়ে দিলাম লবণ, কিছুটা কাঁচা মরিচও কিন্তু আগে দিয়েছি। এখন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী হলুদ, মানে কালারের পরিমাপ অনুযায়ী। তো এখন ভালোভাবে দিয়ে দেওয়ার পর এখন একটু বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে শুকনা মানে পানি ছাড়া ভালো করে একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পানি। তো এই পানিগুলো দিয়ে দেওয়ার পর কিছুটা কষিয়ে নিব। তো ভালোভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে অফ ক্যামেরা ভালোভাবে মশলাটা মানে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্নার জন্য বসিয়ে দিয়ে এদিকে কিন্তু মাছ ভাজিটা একদম হয়ে গিয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই মাছ ভাজিতে কোনো কিছু প্রয়োজন হয় না, জাস্ট একটু পোড়া পোড়া করে নামিয়ে নিয়েছি, মানে রান্না লবণ টবণ কিছু আর লাগে নাই। তো এখন কিন্তু কইটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটা আমি একদম রান্না করে নিব, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই যে আমার এখন এই যে মশলা থেকে তেল চলে এসেছে, কারণ আমি মশলাতে একটু তেল কম দিয়েছি, কারণ পাঙ্গাস মাছ এমনি তেল, একটু তেল মানে বের হবে। তো এই জন্য কিছুটা মানে অল্প কিছুটা তেল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখন এই যে কাঁচা যে মাছগুলো ছিল, পাঙ্গাস মাছ, এগুলো সুন্দরভাবে বাজার থেকে কেটে এনেছে। জাস্ট আমি একটু পরিষ্কার করে নিয়েছি, যে কালো কালো চামড়াতে মানে একটু পিছল টাইপ থাকে, সেগুলো আমি ভালোভাবে মাজনির সাহায্যে একটু ঘষে নিয়ে জাস্ট পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই যে অনেকক্ষণ যাবত উল্টে পাল্টে বেশ কষিয়ে নিয়েছি। তো এখন এই যে গরম পানি দিয়ে দিব, কিছুটা সামান্য একটু গরম পানি দিয়েছি। তো এই গরম পানিটা একদম যখন মানে শুকিয়ে আসবে তখন আমার রান্না একদম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আমার পাঙ্গাস মাছ কিন্তু কাস্তর থেকে হালকা আধা ভাঙা কিন্তু বেশি ভালো লাগে। এইভাবে ভাঙা ভাঙা হলে কিন্তু মাছের মশলা মানে মাছের ভিতরে সব মশলা চলে যায়, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর বাজে যে একটা স্মেল আছে সেটা না হওয়ার কারণ হচ্ছে এক টুকরা লেবুর রস দিয়ে দিবেন। আর আরেকটা কারণ হচ্ছে ঢাকনা খুলে রান্না করবেন, ফুল রান্নাটা ঢাকনা খুলে রান্না করবেন, মানে মাছ দেওয়ার পর আর ঢাকনা দিবেন না। তো যাই হোক, এই যে মাছ আমার রান্না শেষ, 2টাই মাছ করেছি আজকে। তো আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।